যখন ভিডিও করতেছিলাম এই সময় আপনার যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করবে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুন ভাবে নতুন সাজে নতুন রঙে একটু দেরিতেই সবাইকে স্বাগতম, বিকজ আজকে অলরেডি প্রায় দুপুরের বেশি বেজে গেছে। আজকে নিয়ন্ত্রণের পাশে একটু অসুস্থ যেহেতু ছিলাম, এখন আবার বাসার দিকে যাচ্ছি। সো বেশি কথা না বলে, বেশি লেট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি অটোতে করে চলে গেলাম 8 নম্বর ওয়ার্ড অফিসে। সো গাইস, যে বিশেষ কাজটার জন্য বললাম যে বিশেষ কাজটা হলো যে নিয়নের জন্য ওর নাগরিক সনদ আনা লাগবে, সেটার জন্য 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আসলাম, এইখানে আসছি। সো গাইজ, আমি যখন ভিডিও করতেছিলাম ভিডিও দেখে একজনে ডাক দিছে এইখানের লোক। যাই হোক, উপরে আর যাওয়া লাগে নাই, পে করা লাগে না, এখান থেকেই যা কাজ করার হয়ে গেছে। এটা হচ্ছে 8 নম্বর কি বলা যায় অফিস, ওয়ার্ড অফিস, আর এখানে একটা কমিউনিটি সেন্টার। এটা তো ওখানে কাজ চলতেছিল। যাই হোক, এখন যাবো বাসার দিকে, যেহেতু লাস্ট 2 দিন বাসায় ঢুকিয়ে নেই, বাসায় যাই নাই। আম্মু ফোন দিচ্ছে, খালামুনিও বরিশাল থেকে ফোন দিয়েছে, তোর খোঁজ খবর কি, খোঁজ পাওয়া যায় না, কী করবে আসার বিষয়ে। দেখ এখন বাসার দিকে যাওয়া যাক। বাট গাইস, যে কাজটার জন্য আমরা একটু আগে বলে 8 নম্বর ওয়ার্ড অফিসে গেছিলাম, যে একটা নাগরিক সনদ আনা লাগবে নিয়নের, সেই কাজটা ওরা বলছিল যে একটু সময় লাগবে। সো এখন যাচ্ছি সেই নাগরিক সনদ আনতে। লেটস গো। সো গাইস, চলে আসলাম গোয়ালখালী গোয়ালপাড়া কমিউনিটি সেন্টার, 8 নম্বর কমিউনিটি সেন্টারে। এখানে কাজটা সাইডে, তারপরে বাসায় যাবো। বাসায় যেয়ে আবার আমার 2টা ভিডিও এডিটিং বাকি রয়েছে, সেই ভিডিও এডিটিং করে তারপরে আবার শেষ হয়ে আবার যাবো নিয়ন্ত্রণের বাসায়। দেখা যাক তারপর যদি কোনো কাজ থাকে সেগুলো করা যাবে। লেটস গো। আলহামদুলিল্লাহ, অলরেডি গাইস ওর নাগরিক সনদটা পেয়ে গেছি। এখন বাসার দিকে যাব। বাসার দিকে যাই, এখন গোসল করবো। খিদা লাগছে, আবার খাইছি যদিও, খিদা লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, ভিডিও এডিটিং করবো, ভিডিও ছাড়বো, তারপরে আবার ওর বাসার দিকে যাবো। লেটস গো। সো গাইস, খাওয়া দাওয়া হইলো, গোসল হইলো, আর নামাজও হয়েছে। এবার একটু এডিট হবে, বিকজ এডিটটা করা লাগবে। এখন আমার ব্লগের, গতদিনের ব্লগের এডিটটা বাকি রয়েছে, ওটা একটু কইরে তারপরে আবার নিয়নেরটা একটু এডিট করতে হবে। অসুস্থ রয়েছে, এর জন্য ওটা আজকে আমি করব। দেখা যাক কতটা ভালো করতে পারি। অবশ্যই ওর এই ব্লগটা আপনারা দেখবেন, বিকজ এই ব্লগটা আমি এডিট করে দিব। তারপরে দেখা যাক কি হয়, ফিডব্যাক কি, ওর ফিডব্যাকও দেখবো, আপনাদেরও ফিডব্যাক দেখবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওর চ্যানেলও। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, নতুন থাকবেন বা আসতেছেন, সবাইকে অনুরোধ জানাও আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর নতুন নতুন এক্সপিরিয়েন্সের জন্য আমার সাথে থাকুন। যাই হোক, এখন কাজ করব। লেটস গো। অলরাইট গাইস, এখন আবার হঠাৎ করে ঝড় সহ বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে মাশাআল্লাহ, ভালোই বৃষ্টি হচ্ছে। যাই হোক, একটা কথা, বৃষ্টি আসছে, বৃষ্টি পড়তেছে, এখন মনে আসলো কথাটা হচ্ছে যে কয়েকটা সময় আছে যে সময়ে দোয়া কবুল হওয়ার সময়। তার মধ্যে একটা হচ্ছে বৃষ্টির সময়। বৃষ্টির সময় আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। এই সময় আপনার যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করবে, হয়তো বা সাথে সাথে কবুল করতে পারে, অথবা একটু সময় নিয়ে পরে কবুল করতে পারে, অথবা এখনো না পরেও না, আপনার যে কিয়ামতের সময় বা যে সময় আপনার আসলেই দরকার সে সময় কবুল করতে পারে। এটা হচ্ছে আল্লাহর উপরে, কিন্তু যে দোয়া কবুল হয়, আল্লাহর মতে কবুল হয়। যেরকম আপনার কিছু কিছু এরকমও টাইম আছে যে আসর থেকে মাগরিবের টাইমে
আসর থেকে মাগরিবের সময় কেউ যদি আমল করে তারপর আল্লাহর কাছে আসর থেকে মানে আসরের নামাজ শেষ মাগরিবের আজান পর্যন্ত, মনে করেন পুরুষদের জন্য তো মসজিদ, মহিলারা তো বাসায় নামাজ পড়ে, তো এরকমই যখন ওই টাইমটায় দোয়া কবুলের সময়, আবার ফজরের আজান দেওয়ার আগে কিছুক্ষণ আগে সেই টাইমটা, ফজরের আজান দেওয়ার পরে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই টাইমটা, আবার আপনার যে যেমন মসজিদে খুতবা হয় সেই খুতবা সময় যে মানে আরবিতে যে খুতবা ওইটা হচ্ছে মেইন খুতবা, ওই খুতবাটা হওয়ার সময় আরেকটা কথা যে খুতবা হওয়ার সময় কখনো কেউ যদি পাশে কথাও বলে তাকেও বন্ধ করানো বা চুপ করানো যাবে না, যে কথা বললো না ডিস্টার্ব হচ্ছে, এইটাও বলা যাবে না। খুতবার সময় কোনো কিছু করা যাবে না, শুধু খুতবার সময় ইমামের খুতবাটা শুনতে হবে এরকম। সো যেটা বলতেছিলাম যে ওই খুতবার সময় ইমাম সাহেব 2-3 সেকেন্ডের জন্য বসে, ওই টাইমে দোয়াটা কবুল হয় আলহামদুলিল্লাহ। তারপরে শুক্রবার আপনার যে বৃহস্পতিবার সন্ধ্যার পর শুক্রবারে জুম্মার আগ পর্যন্ত যে দোয়া দেওয়া হবে, দোয়া চাওয়া হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সেটা কবুল হয়। এরকম অনেক সময় আছে যে এই সময়গুলো দোয়া কবুল হয়। তো আমরা ট্রাই করব যে এই টাইমে দোয়া করার আর একটু বেশি বেশি আমল করার ট্রাই করব। আর যদি মানুষ অনেক আছে যে আমল করতে পারে না বা কোনো সমস্যা রয়েছে, অনেক বয়স হয়ে গেছে, আমল মনে থাকে না, শুধুমাত্র এইটাই বিষয় যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেন হয়। আমি নিজেকে এটা বলি, কারণ আমার অনেক সময় নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে হয় না। তো যাই হোক, এখন এই যে আজানও দিয়ে দিচ্ছে, বেশি কথা বলবো না, এখন নামাজ পড়তে যাব। সো গাইজ, আমি এখন নিয়ন্ত্রণ বাসা চলে আসছি। ওর যে পেপারসটা রয়েছিল আমার কাছে, সেই পেপারসটা ওকে দিতে খোঁজখবর না যে কী অবস্থা কী আছে। অটোতে আসছে, তাও গরম লাগতেছে যে একটু খাটছে, আবার সিঁড়িতে বসতে। যাই হোক, দেখা যাক কী হয়, কী অবস্থা। আলহামদুলিল্লাহ গাইস, বাসা আসছি। বাসা আসার পর একটু ফ্রেশ হইলাম, তারপরে ভিডিও পোস্ট করলাম গতদিনের যে এইটা, মানে গতদিনে যেটা দিছি। তারপর একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু টেক্সটিং করে তারপরে আবার একটা সুখবর শুনলাম যে নিয়নের যে ইনস্টার যে রয়েছে, পেজটা রয়েছে, সেই পেজে আল্লাহর রহমতে ভালো ভিউ আসতেছে, মানে পেজটা রানিং হয়ে যাচ্ছে। শুনে আরো ভালো লাগলো। যাই হোক, আর আরেকটা বিষয়, আজকে সারাদিন এরকম একটা কাজ ছিল না বা কিছু, সিম্পল ডে গেছে একটা, মানে এর জন্য মানে জাস্ট একটা সিম্পল ডে। এতদিন কাজ করার পর এতদিন মানে কিসের কি বলা যায়, গতকালকে যেরকম প্রেশার গেছে, আমি মনে করেন যে অবস্থা এতই খারাপ হয়ে গেছে। আর এর জন্য মনে করেন যে আল্লাহ তাআলা আজকের আমার পুরো একটা ছুটির দিন দিছে, পুরো ছুটি। আমি আজকের ছুটিতে কাটাইছি, কোনো কাজ নাই, কিছু নাই, যা একটু এক জায়গায় গেছি, এই তা বাদে তো ওটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না আমার। যাই হোক, ইনশাল্লাহ আগামী কালকেরা হয়তো বা ভালোই কাজের প্রেশার থাকতে পারে, আল্লাহ যদি চায়। আর বেশি কথা বলবো না, বেশি ডিস্টার্ব করবো না আপনাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর সামনের একটা ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।